ও তুই কোনো টেনশন করিস তুই পেঁয়াজ গুণ আড়াইছ সেই গুণ দিয়ে মা সুন্দর করে জমনে কেন গেলাম এরে নাতি এখন তোরা কেন চুপ থাকিস মরা তোর গুলা কথাও কইতে মারিয়েন না এরে উতরে তোর হুদ এগুলো একটু ডাক দেওয়া দিয়েছে এগুলো আর একখান কথা হনে না এগুলো কিচ্ছু জানাস নেই হ্যালো হ্যালো হুদ কি আরে কথা কয় না কা হ্যালো কি আরে মোবাইলের কোনো আওয়াজ দিন হরি হাইলো না কোনো কি আরে রাজ্য আসাই ভাঙ্গি এলাম ওরে আজ ভাঙ্গি এলাম মোবাইল রে হ্যালো এবারে উনরে নে হ্যালো দাদিরে মোবাইলের আবার কি হলো এই চা আসা ভাঙ্গি এলাম। আরে নাতিয়া কর তোরা পাল্লা কথা কথা গেছি আমাকে কথা কেন আইয়েন না আমাকে বুঝিয়েন না রাজ্য ভাঙ্গি এলাম আরে সাই দাদি কিসে বাঙ্গিয়েন না সাই তো ওই সা দাদি আপনার এমবি না শেষ আপনি বুঝি মোবাইল বাঙ্গি এলান কি কস তোর রে হেদিন গে এই যে না এমবি বুঝছি ও মা তোরা মনে আর এমবি বেশি হুদা কথা কইয়েন না সে দাদি আপনি মনে বেশি টিয়া দি কম এমবি ঢুকাইছেন এই কারণে এমবি এখন শেষ হয়ে গেছে আপনার যে অফার গ্যালারি তুন বেশি বেশি এমবি আর মিনিট কিনে দিমু কম টিয়া দি আপনি টিয়া দেন তোমরা আর বিশ্বাস নেই কদিন আগে তোমরা উঙ্গে তোমরা মানে সারি আর অফার গ্যালারি দেখে তো আর নিজেলুম আরে কি অচিকিত মনে করছে দাদি এটা অবিশ্বাসের কিচ্ছু নাই আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাই সার্চ অপশনে গিয়া অফার গ্যালারি এটা ডাউনলোড করবেন ডাউনলোড করি ওপেন করিয়ে লাইবেন ও আচ্ছা আচ্ছা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা ঠিক এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য আমরা নিউ ইউজার সাইন আপ লেখা আছে আমরা এখানে ক্লিক করব তারপর এখানে প্রথমে আমাদের নাম দিতে হবে এবং আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা 6 সংখ্যার দিবেন এরপর নিচে দেখতে পারবেন যে পিন একটা অপশন আছে এই পিনটা দিবেন 4 সংখ্যার এই পিনটা দিয়ে আপনি যখন মোবাইল রিচার্জ করবেন অথবা কোনো ড্রাইভ প্যাকেজ কিনবেন তখন কিন্তু এই পিনটা আপনাদের লাগবে এরপর আপনারা দেখতে পারবেন যে সিলেক্ট এ লেভেল এখানে ক্লিক করবেন এখানে আপনারা অনেকগুলো লেভেল দেখতে পারবেন সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে যে ফ্রি C8 কমিশন মাত্র 8 টাকা এমনকি সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে যে বিএপি বিজনেস C28 এই বিএপি বিজনেস C28 এটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই 450 টাকা ফি দিতে হবে তারপর আপনারা যদি বিপিএস এর নিতে চান কমিশন 27 টাকা তাহলে আপনাদেরকে ফি দিতে হবে 300 টাকা এখানে যে লেভেলগুলো আছে আপনারা যদি কোনো টাকা পয়সা ছাড়া খুলতে চান তাহলে এখান থেকে ফ্রি অ্যাকাউন্ট খুলবেন আর যদি আপনারা বিজনেস করতে চান তাহলে আপনারা অবশ্যই বিপি বিজনেস অথবা বিপি এজেন্ট এই দুইটা যে কোনো একটা নিলে চলবে এগুলো কিন্তু আপনাদেরকে শুধুমাত্র একবার ফি দিতে হবে এরপর আপনাদেরকে আর কোনো ফি দিতে হবে না তো আমি অ্যাকাউন্টটি খুলতেছি মূলত বিজনেস করার জন্য এর জন্য আমি এখান থেকে বিপি বিজনেস C28 আমরা এটা সিলেক্ট করব আপনারা যারা বিজনেস করতে চান অবশ্যই এটা সিলেক্ট করবেন এরপর আপনারা সাইন আপ এখানে ক্লিক করবেন সাইন আপ এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে দুইটা অপশন একটা SMS আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই SMS-টা সিলেক্ট করবেন হোয়াটসঅ্যাপটা বর্তমানে বন্ধ আছে SMS সিলেক্ট করে আপনারা যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনারা যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে কিছুক্ষণের ভিতরে SMS চলে যাবে কোড চলে যাবে এই ওটিপিটা আপনারা এখানে বসাবেন ওটিপিতে বসিয়ে নেক্সটে ক্লিক করলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে খোলা হয়ে যাবে এখন আপনাদেরকে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে দিবেন আমরা পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4 5 6 এই পাসওয়ার্ডটা দিয়েছি যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখান থেকে ফরগেট পাসওয়ার্ড বা পিন লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এবং SMS এর মাধ্যমে কোড পাঠিয়ে আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন তো আমাদের পাসওয়ার্ড মনে আছে এজন্য আমরা জাস্ট লগ ইন এখানে ক্লিক করব লগ ইন এখানে ক্লিক করলে দেখতে পারবেন অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ কারণ আমরা বিএপি বিজনেস সিলেক্ট করছি এজন্য আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে যদি আপনারা ফ্রিতে অ্যাকাউন্ট খুলতেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সরাসরি লগ ইন হয়ে যেত এখন আমাদেরকে এই টাকাটা দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে যদি আপনাদের বিএপি বিজনেস প্রয়োজন না হয় তাহলে আপনারা তাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু ফ্রিতে অ্যাকাউন্ট খুলে দিবে এখন আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য 450 টাকা ফি তাদেরকে দিতে হবে এর জন্য আমরা ডু পেমেন্ট এখানে ক্লিক করব এই 450 টাকা কিন্তু রেজিস্ট্রেশন ফি হিসেবে তারা নিয়ে যাবে এখন এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো বিকাশ রকেট নগদ ব্যাংক এমনকি নগদ এজেন্ট আছে আপনাদের কাছে যেটা থাকবে আপনারা জাস্ট এটা সিলেক্ট করুন তো ধরুন আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব এই জন্য আমরা জাস্ট বিকাশ পার্সোনাল আমরা এটা সিলেক্ট করব তারপর আপনারা এখানে একদম নিচে দেখতে পারবেন যে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু পরিবর্তন হয় লিমিট শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই খেয়াল করবেন তো আমরা জাস্ট এই নাম্বারটা এখান থেকে ক্লিক করে কপি করে নিব এরপর আমরা বিকাশে চলে যাব বিকাশে যাওয়ার পর আমরা সেন্ড মানি এখানে ক্লিক করব যে নাম্বারটা আমরা কপি করছি নাম্বারটা এখানে পেস্ট করব এরপর পরবর্তী ধাপে এখানে ক্লিক করব কনফার্ম করব তারপর এখানে আমরা 450 টাকা দিব আপনাদের এখানে যত টাকা দেখাবে আপনারা অবশ্যই তত টাকা দিবেন এখানে দেখুন যত টাকা অ্যামাউন্ট লেখা থাকবে ঠিক তত টাকা দিবেন 1 টাকা বেশি দিবেন না 1 টাকা কমও দিবেন না কম বেশ করলে কিন্তু হবে না পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করতে হবে যদি কোনো ভুল করেন এখানে একটা নাম্বার দেখতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করবেন তো ধরুন আমরা 450 টাকা পাঠাবো এই জন্য আমরা জাস্ট এগিয়ে যান এখানে ক্লিক করব এরপর আপনারা আপনাদের বিকাশের যে পিনটা আছে এই পিনটা এখানে দিবেন তারপর পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন এরপর আপনারা সেন্ড মানি করতে এখানে চেপে ধরে রাখবেন তাহলে আপনার সেন্ড মানিটা সাকসেসফুলভাবে কিন্তু হয়ে যাবে
দেখতে পাচ্ছেন যে আমাদের সেন্ড মানিটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে। এখন আপনারা এখানে একটা ট্রানজাকশন আইডি দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি লেখা আছে, এই ট্রানজাকশন আইডিটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমরা এটা কপি করে নিয়েছি। কপি করার পর আপনারা 30 সেকেন্ড থেকে 1 মিনিট অপেক্ষা করবেন। এরপর আপনারা চলে যাবেন আগের যে অপশনটা আছে এই অপশনে। এখানে আসার পর আপনারা জাস্ট এই ট্রানজাকশনটা এখানে বসাবেন। দেখতে পাচ্ছেন আমরা ট্রানজাকশনটা অলরেডি বসিয়ে নিয়েছি। এরপর আমরা নিচে আসবো, নিচে ভেরিফাই এখানে ক্লিক করব। ভেরিফাই এখানে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এবং কি আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখানে আমরা অনেকগুলো নোটিশ দেখতে পাবো, এই নোটিশগুলো কিন্তু আমরা ভালো করে পড়ে নিব। নোটিশে কিন্তু তারা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে রাখে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে C28, C27, C25 এখানে যে অপশনগুলো থাকবে, সি মানে হচ্ছে যে কমিশন, 28, 23 এগুলো হচ্ছে যে আপনারা কত টাকা কমিশন পাবেন হাজারে, এই জিনিসটা। তো এখান থেকে এখন আমাদের মেন ব্যালেন্স হচ্ছে যে 0, এখানে আমাদের মেন ব্যালেন্সে কোনো টাকা নাই। এখন আপনারা কীভাবে রিচার্জ করবেন, কীভাবে ড্রাইভ প্যাকেজগুলো কিনবেন, এই জন্য প্রথমে আপনাদেরকে অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হবে। তো তার আগে দেখিয়ে দিই এখানে কী কী অফার আছে। এই জন্য আপনারা এখানে দেখতে পারবেন যে স্পেশাল অফার আছে, বা এখান থেকে নিচে দেখতে পারবেন যে রিচার্জের একটা অপশন আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন যে স্পেশাল অফার আছে, এই স্পেশাল অফার এখানে ক্লিক করবেন। এখান থেকে গ্রামীণ, রবি এয়ারটেল, রবি এয়ারটেল, বাংলালিংক, স্কিটো এমনকি রাইজিস সকল সিমের কিন্তু অফার পেয়ে যাবেন। তো ধরুন আমি আপনাদেরকে কিছু জিবি সিমের অফার দেখাই, এর জন্য আমরা জাস্ট জিবি সিম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো প্যাকেজ দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্যাকেজ আছে, প্রত্যেকটা প্যাকেজের কিন্তু অনেক টাকা কমিশন। যেমন এখান থেকে আমি যদি দেখাই 50 জিবি 100 মিনিট, এটার রেগুলার প্রাইস হচ্ছে যায় 657 টাকা, কিন্তু আপনি বিবি বিজনেস নেওয়ার কারণে এমনকি এই অফার গ্যালারির মাধ্যমে আপনি 595 টাকা দিয়ে কিন্তু এই অফারটা নিতে পারবেন। শুধু তাই নয়, এখানে আরও অনেকগুলো প্যাকেজ আছে, রেগুলার প্যাকেজ আছে, ড্রাইভ প্যাকেজ আছে, যেটা মন চায় আপনারা কিন্তু সেটা নিতে পারবেন। এখান থেকে আপনারা আরও একটি প্যাকেজ দেখুন, এখানে 120 জিবি এমনকি 1800 মিনিট, যেটা রেগুলার দাম হচ্ছে যায় 1199 টাকা, অর্থাৎ 1200 টাকা, কিন্তু আপনি অফার গ্যালারি থেকে নিতে পারছেন মাত্র 1021 টাকা বা 22 টাকা দিয়ে। তো আপনি ধরুন আপনার যে কোনো একটা প্যাকেজ পছন্দ হয়েছে, তখন আপনি কীভাবে নেবেন? যে প্যাকেজটি পছন্দ হয়েছে আপনার থেকে কাটবে কিন্তু 829 টাকা। ধরুন আমাদের এই 999 যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা আমাদের ভালো রাখছে। এখন আপনি কাস্টমারের কাছে কত সেল দিবেন? কাস্টমারের কাছে আপনি অবশ্যই এই বাই নাওর 10 টাকা 20 টাকা বেশি আপনারা অবশ্যই সেল দিবেন, কারণ আপনার থেকে কাটা হবে 999 টাকার প্যাকেজটি মাত্র 829 টাকা। তো এটা নিতে হলে আপনারা এই বাই নাও এখানে ক্লিক করবেন। তারপর আপনার যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে বসাবেন, যে নাম্বারের প্যাকেজটি নিতে চান নাম্বারটা বসাবেন, এরপর নেক্সট এখানে ক্লিক করবেন। মনে আছে শুরুতে আপনাদেরকে বলছিলাম, যখন আপনারা কোনো একটা প্যাকেজ অথবা রিচার্জ করবেন তখন আপনাদেরকে একটা পিন দিতে হবে, এই পিনটা আপনারা এখানে দিবেন। পিনটা দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করলে আপনার প্যাকেজটা অর্ডার হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই, যার কারণে হচ্ছে যে আমরা কিন্তু কোনো প্যাকেজ অর্ডার করতে পারতেছি না। তো আমরা কীভাবে ব্যালেন্স অ্যাড করব? এর জন্য আমরা ব্যাকে চলে আসি। তো আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দিই, আপনারা কীভাবে মোবাইল রিচার্জ করবেন। মোবাইল রিচার্জ করার জন্য এখানে যে রিচার্জ অপশন আছে বা হোমে চলে আসবেন। হোমে আসার পর আপনারা দেখতে পারবেন যে রিচার্জ অপশন প্রথমে আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনারা যে নাম্বারে রিচার্জ করতে চান এই নাম্বারটা এখানে বসাবেন এবং কত টাকা রিচার্জ করতে চান এই অ্যামাউন্টটা এখানে বসাবেন। ধরুন আমরা 1000 টাকা রিচার্জ করব, তারপর আমরা এখান থেকে নেক্সট এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন আমরা যদি 1000 টাকা রিচার্জ করি তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে কাটা হবে 972 টাকা, বাকি 28 টাকা কিন্তু আমাদের কমিশন থাকতেছে। এটা শুধুমাত্র বিএপি বিজনেসটা খোলার কারণে। তো আমাদের অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স নেই, যার কারণে আমরা কিন্তু কোনো রিচার্জ বা কোনো কিছু করতে পারতেছি না। তো আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করব? এর জন্য আমরা অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করব। এখানে আমরা সেম আগের মতো অপশনগুলো দেখতে পারবো, বিকাশ, রকেট, নগদ সবগুলো দেখতে পারবো। ধরুন আমরা আবারও বিকাশের মাধ্যমে করবো, জাস্ট বিকাশ এখানে ক্লিক করবেন, তারপর কত টাকা অ্যাড করতে চান তা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে 50 টাকা অ্যাড করে আপনাদেরকে দেখাই, এর জন্য আমরা 50 টাকা অ্যাড করলাম, তারপর নেক্সট এখানে ক্লিক করলাম। এরপর সেম আগের মতো এখান থেকে আপনারা নাম্বারটা কপি করে নেবেন। অবশ্যই মনে রাখবেন কত টাকা অ্যাড করতে চাচ্ছেন, এখানে কিন্তু লিখে থাকবে। এর 1 টাকা বেশিও পাঠাবেন না, 1 টাকা কম পাঠাবেন না। এরপর আপনারা আবারও বিকাশে চলে যাবেন, বিকাশে গিয়ে আপনারা এই নাম্বারে জাস্ট আবারও টাকাটা পাঠাবেন। তো আমরা টাকাটা পাঠিয়ে নিই, আমরা অলরেডি টাকাটা পাঠিয়ে দিয়েছি এবং কি ট্রানজাকশন আইডিটা কপি করে নিলাম এবং আমরা এখানে পেস্ট করে দিলাম। আপনারা যদি নগদ থেকে পাঠান অথবা ব্যাংক থেকে পাঠান অথবা রকেট থেকে পাঠান, প্রত্যেকটার একটা ট্রানজাকশন আইডি আছে, এই ট্রানজাকশন আইডিটা জাস্ট আপনারা এখানে বসাবেন। বসিয়ে আপনারা জাস্ট এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করবেন। ভেরিফাই এখানে ক্লিক করলে আপনার টাকাটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় বা টাকা অ্যাড না হয়, তাহলে আপনারা এখান থেকে সার্চ বাটন আছে, এখান থেকে এই মানুষের মতো বা হেল্পলাইন একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে তাদেরকে আপনার সমস্যাটা জানাবেন, স্ক্রিনশট সহকারে অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে অলরেডি টাকাটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সরাসরি মোবাইল রিচার্জ করে দেখাই যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা রিচার্জ হয় কিনা বা কত সময় লাগে। তো ধরুন আমি মোবাইল রিচার্জ এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমাদের একটা নাম্বার দিলাম, এরপর আমরা 50 টাকা সিলেক্ট করলাম, নেক্সট এখানে ক্লিক করি। এখন আমাদের যে পিনটা আছে এই পিনটা দিব, এরপর আমরা কনফার্ম এখানে ক্লিক করব। কনফার্ম এখানে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের রিচার্জ রিকোয়েস্টটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। এখন 1-2 মিনিটের ভিতরে বা 1 মিনিটের ভিতরে কিন্তু আমাদের
রিচার্জটা হয়ে যাবে। অলরাইট আমাদের রিচার্জটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসছে। এভাবে করে আপনারা খুব সহজে রিচার্জটা করতে পারবেন এবং কি এই 50 টাকা রিচার্জ করে আমরা কমিশন পেয়েছি কিন্তু 1 টাকা 40 পয়সা। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। কোনো অসুবিধা হলে অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, এখানে তাদের হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, তাদের সাথে আপনারা এখান থেকে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।